যারা শেয়ার বাজারে প্রতিদিন অপশানে খেলছেন, অপশান দেখতে খুব সহজ লাগে, কিন্তু 98% বা 95% মানুষ হেরে যায়। মাত্র 5% হয়তো 10% কি 7% মানুষ জেতে। এই ফোনের থেকে আপনি কিছুতেই বেরোতে পারবেন না, কারণ এখান থেকে বেরোনো সম্ভব নয়। কারণ শুধু মনে হবে অপশান যারা করেন, বিশেষ করে সেন্সেক্স বা নিফটি যাই করেন কেন, শুধু মনে হবে কখন বেড়ে যাবে, আপনি যেই টাকা দেবেন সঙ্গে সঙ্গে নেমে যাবে। এখান থেকে আপনি নিজেকে কখনো যদি মনে করেন যে বেরিয়ে আসবো বা আমি টাকাকে সেভ করব, যারা সেভ করতে চান বিশেষ করে তাদের জন্য, যে নয়তো একটা করে টাকা প্রতিদিন, কেউ হয়তো 500, কেউ 200, কেউ 1000, কেউ 2000, কেউ 10,000, কেউ 1 লাখ, কেউ 2 লাখ আনছে, আর যতবারই আনছে ততবারই যেই দিচ্ছে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, কিছুতেই আর সে লাভ করতে পারছে না। এবং প্রতিদিনই ভাবছে যে আমি ওই টাকাটাকে আমি আবার নতুন করে পেয়ে যাব, নতুন করে আমি লাভটা, যেদিন কারোর হয়তো 2000 টাকা চলে গেছে কি 1000 টাকা চলে গেছে, সে যদি মনে করে যে আমি ওই টাকাটাকে বের করে নিয়ে আসতে হবে, আবার আনতে যাবে। আবার আপনি যদি 2000 টাকা লাগান বা 3000 টাকা লাগান, 3000 টাকা দেখবেন মাইনাস হচ্ছে, আবার লাগালেন আবার মাইনাস হচ্ছে। এবং তার সাথে সাথে যে ব্রোকারি চার্জ আছে সেটা তো বারেই দিচ্ছেন, আর প্রতিবারেই টাকাও কমছে। ব্রোকারি চার্জ দিতে দিতে কেউ কেউ হয়তো দিনে 2 বার, 4 বার, 6 বার, 10 বার থেকে 30-40 বার পর্যন্ত দাম দিয়ে ফেলছে। মানে একবার কল কিনছে, একবার পুট কিনছে, একবার আপ, একবার ডাউন। এই যেই দেখে সবুজের দিকে যেই দিচ্ছেন সবুজ দান, সঙ্গে সঙ্গে মাটিতে নেমে আসছে। যতটুকু বাড়ছে কমে যাচ্ছে তার থেকে বেশি, মানে 2 টাকা বাড়ছে, নেমে আসছে 10, 12, 14 টাকা নেমে আসছে। আপনি অ্যাভারেজ করতে যাচ্ছেন, অ্যাভারেজ যেই করতে যাবেন সঙ্গে সঙ্গে দেখবেন যে আরও নেমে যাচ্ছে। আপনি আরও টাকা ইনভেস্ট করছেন, মানে আপনার টাকা সঙ্গে সঙ্গে মাইনাস হয়ে যাচ্ছে প্রতিদিন। এরকমভাবে মাইনাস হতে হতে কোনো মানুষের 1 মাস, কোনো মানুষের 2 মাস, 6 মাস, 8 মাস করতে করতে কেউ 1 বছর 2 বছর কাটিয়ে ফেলেছে, অনেকে কেউ 8-10 বছরও হয়ে যেতে পারে। এখান থেকে আপনি নিজেকে যদি বাঁচাতে চান, নিজের পরিবারকে বাঁচাতে চান, সবথেকে ভালো হচ্ছে কাগজ আর খাতা, মানে খাতা পেন নিয়ে বসুন। যে সময় ধরছেন, বিশেষ করে যে সেন্সেক্স কোন দিনে কিনছেন, কখন কিনতে চাইছেন, এবং সময়, তারিখ এবং কত নাম্বারে কিনছেন, সেই সময় কত টাকা ছিল, যে 142 ছিল না অ্যাট দ্য লাইনের ওপরে ছিল না অ্যাট দ্য লাইনের নিচে ছিল, সবগুলো লিখুন। একটা বড় লম্বা খাতা, বড় সাইজের খাতা কিনতে হবে, কারণ অনেক দিন ধরে লিখতে হবে, 2-3 বছর ধরে আপনাকে প্র্যাকটিস করতে হবে। একটাও টাকাও লাগানোর চেষ্টা করবেন না। আর একটা জিনিস হচ্ছে, আপনি এই ফোনের থেকে দূরে যদি থাকতে পারেন তাহলে কিন্তু আপনি বেঁচে যেতে পারেন, কারণ ফোনটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিনিস। যে এখানে আপনি মনে করছেন যে এখান থেকে ইনকাম করবেন, আপনি এর মধ্যে ঢুকে পড়ছেন অ্যাকচুয়ালি। মানে বলে না সেই টিভির মধ্যে ঢুকে পড়ে সিনেমা দেখার মতো, এও খুব ভয়ানক একটা জিনিস। মোবাইলের মধ্যে যে ঢুকে গেছে সে ওখান থেকে বেরোতে পারবে না। তখন 1-2 মোবাইল, কেউ 3টে মোবাইল, কেউ 4টে মোবাইল নিয়ে সকাল 9:15 থেকে 3:30 বেজে যাচ্ছে, সে কিন্তু আর চোখে কম দেখবেন, হাতের মধ্যে দেখবেন এগুলো কাজ করবে কম, এক সময় অনেক কিছু সমস্যার সৃষ্টি হবে। তারপরে কোনো কাজে মন বসবে না, মাথা যন্ত্রণা করবে, কন করবে, এরকম চলতেই থাকবে দিনের পর দিন। সোমবার আসবে, শুক্রবার পর্যন্ত চলতেই থাকবে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এরকম করতে করতে প্রতিদিনই কিন্তু আপনি যত দেখছেন আর ডুবে যাচ্ছেন। সেই জন্য একটা খাতা পেন নিয়ে নিজেকে বলবেন যে আমি খেলবো না, তারপরেও কিন্তু আপনি খেলবেন। মানে এমন জিনিস, টাকা এমন একটা, মানে কী বলবো, এর বাইরে কেউ থাকতে পারেনি, কারণ এটা ছাড়া কিছু হয় না, জগৎ চলে না। সেই জন্য টাকাকে সবাই ভালোবাসে। এর থেকে বেরোতে গেলে সবার প্রথম হচ্ছে নিজেকে, মানে অনেক কঠিন ব্যায়াম আছে, সেই ব্যায়ামের মাধ্যমে আপনাকে বেরোতে হবে, মনোসংযোগ করতে হবে, ব্যায়াম করতে হবে, ধ্যান করতে হবে, তাহলে কিন্তু বেরোতে পারবেন। আর ভুলে থাকা যাবে, সেই জন্য ভুলে থাকতে হবে, এই জিনিসটাকে ভুলে যেতে হবে। মানে আপনার মনে পড়বে কিন্তু ভুলে থাকা যায়। কী করে ভুলে থাকা যায়, আমি কয়েকটা ব্যায়ামও দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যায়ামটা আমি দেখাচ্ছি, এরকম আপনি সারাদিনে যখন খুশি যেখানেই থাকতে পারবেন সেখানেই করবেন।
ওয়াশরুমেতে বসে থাকেন অনেক সময় 10-15 মিনিট, কেউ হয়তো আধ ঘন্টা বসে থাকে, তখনও এই ধরনের ব্যায়াম করবেন। তাহলে কী হবে, মনে পড়বে আর ওই কষ্ট থেকে মানে মুক্তি পাবেন। যে আপনার 10,000 চলে গেছে, কারোর হয়তো 20,000 চলে গেছে, কারোর হয়তো 50,000, কারোর হয়তো 1 লাখ, কারোর 1.5 লাখ, কারোর 3 লাখ চলে গেছে 4 বছর, 6 বছর, 8 বছরের মধ্যে। সেইখান থেকে মুক্তি পাওয়ার জন্য পরিবারের চাল ডাল কিনতে পারছেন না, তারপরে ধরুন গ্যাস কিনতে পারছেন না, মোবাইল রিচার্জ করার জন্য মাত্র 300 টাকা পর্যন্ত নেই, এবং আরও সামগ্রী হয়তো কেনার মতো, বা আপনার যে কোনো বিজনেস করছেন সেই বিজনেসের টাকা পয়সা সব আপনি এখানে ইনভেস্ট করে ফেলেছেন, সেগুলো জিরো হয়ে গেছে সব, সেখান থেকে টাকা তোলা সম্ভব নয়। সেই জন্য আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। আর এই ভুলে গিয়ে করতে 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 সময় লাগবে, কারণ এই ফোন থেকে আপনি বেরোতে পারবেন না, ফোন এমন একটা জিনিস। সেই জন্য সবথেকে ভালো হচ্ছে মানে ফোনটাকে বন্ধ করেই আপনাকে বাড়ির বাইরে বেরিয়ে যেতে হবে, যেখানে আর কি লোকালিটি বেশি আছে, বিশেষ করে বাস লরি চলছে, মাঠ আছে, খেলাধুলা হচ্ছে, কেউ গান বাজনা করছে। আর একটা জিনিস মানে মনটাকে ভালো করার জন্য অনেক সময় যে গান আপনি ভালোবাসেন সেই গান, আপনি বাংলা হিন্দি যে গানের সাথে আপনার সুর দিতে পারেন ভালো করে, মানে ধরুন কিশোর কুমার একটা গান হতে পারে, মান্নাদের গান হতে পারে, বা হিন্দি গানও কোনো গান সিনেমা, সেইটা জোরে চালিয়ে দিয়ে শুনুন। কারণ আপনি ধরুন কোনো দিন হয়তো 15,000 টাকা হেরে গেছেন, সেদিনকে মন চঞ্চল হয়ে উঠবে, মন হয়তো উতলা হয়ে উঠতে পারে, মন ভারাক্রান্ত হয়ে যাবে, কি করলাম, কি হলো। সেই জন্য বেরোনোর জন্য অনেক রকম ব্যায়াম আছে। ধ্যান তো অবশ্যই করতে হবে, ওং করতে পারেন, ওং নমঃ শিবায় করতে পারেন, ওং ধ্যানটা আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই করুন, আর ব্যায়াম করুন, মনকে শান্ত করুন। মন না শান্ত থাকলে কিন্তু কোনো কাজ হবে না। এই মনের ওপরই আপনার টাকাটা কিন্তু ওঠানামা করছে। মন শান্ত থাকলে আপনি টাকা ধরতে পারবেন, মন যদি গরম হয়ে যায়, মন বেরিয়ে যাবে। যেদিনকে আপনি বাড়ির বাইরে চলে গেছেন, এসেই হয়তো খেলতে শুরু করে দিলেন, তাহলে কিন্তু আপনার লস হতে পারে, কারণ আপনি সব জানেন, জেনে শুনেও লস খাবেন। কোনো হয়তো বাড়িতে পরীক্ষা হচ্ছে, বা কোনো বাজারঘাট করে এসছেন, বা বিভিন্ন রকম সমস্যা থেকে এসছেন, সেখানেও লস হতে পারে।